আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ট্রাস্টেক টিভি নিয়ে আসলাম। যে টিভিটির প্রবলেম দেখতেছেন, নিচের উপরের কিছু অংশটা ক্লিয়ার আছে, প্রায় 2-3 ইঞ্চি হবে, ওইটা ক্লিয়ার আছে, কিন্তু তারপর যে স্ক্রিনটা সেই পুরাটাই ভার্টিক্যাল লাইন। তো এই প্রবলেমটি আমরা কীভাবে সলিউশন করব সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমার ভিডিওর দ্বারা আপনারা উপকারিতা পেয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে একটি লাইক করে দিবেন। তো এখন যে সমস্যাটি দেখতেছেন ভিডিওর স্ক্রিনে, তো এখন আমরা সবার আগে যা করতে হবে, এটি হলো একটা আপনার প্যানেলটির নাম হলো যে AU, ঠিক আছে? তো AU প্যানেল বলে অনেকে আইপসনের প্যানেল বলে। তো এই প্যানেলটিকে আমরা এখন মেরামত করতে যা প্রয়োজন সেটি আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা মনোযোগ দিয়ে খুব আকর্ষণীয় মাধ্যমে আপনারা ভিডিওটি দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আমরা মিটার দিয়ে ভোল্টেজগুলো চেক করে নিব মিটারে। তো এখানে দেখেন, এটা হলো মাইনাস ভোল্টেজ VGL, এটা 7 পয়েন্ট থাকে মাইনাস ভোল্টেজ। আর তারপর যে ভোল্টেজটা সেটা হলো BGS, তো সেটা থাকবে 26 ভোল্ট বা 70, ঠিক আছে? আর তারপর যে ভোল্টেজটি সেটা হলো ABDD ভোল্টেজটা আপনার থাকবে যে আপনার 15, মানে 15 ভোল্টের মতো থাকবে। তো সেই ভোল্টেজটা আমরা একরুট করে মেজারমেন্ট করে নেওয়ার পর আমরা যে জিনিসটি দেখব, তো মেজারমেন্ট করার পর দেখা যাচ্ছে আমাদের টিকনের ভোল্টেজটি সম্পূর্ণ ওকে আছে। তো এখন যেহেতু ওকে আছে, তো আমরা এখন এখানে আপনার যে LC1 LC2 যে আপ রাইট যেই আপনার ভোল্টেজটা সেটা আমরা দেখতেছি। তো এটাও দেখতেছি আমরা ঠিক আছে, এই ভোল্টেজটাও কি ঠিক আছে, ওকে আছে। এই পাশে এই দুইটা হবে চারোটা আপনার আপরাইট, আর এখানে হবে যে এই দুটোটা আর ওই দুটোটা, এই দুটোটি আপনার কি LC1 LC2 যেটা আপনার আপরাইট ভোল্টেজ। তো অনেকে অড ইভেন বলে থাকে। তো ইতিমাত্র আমাদের ভোল্টেজ মেজারমেন্ট করা ক্লিয়ার। তো আমি যা করব, আমার টিকন ভোল্টেজের এলবিডিএস কেবলটা আমি খুলে নিব। খুলে নেওয়ার পর আমি FFC রাইট সাইডের এটা আমরা প্রথম ওপেন করে আমরা আবার এলবিডিএস কেবলটি লাগিয়ে আমরা দেখব কী অবস্থা। তো দেখতেছেন টিভির স্ক্রিন আপনার যেমন আছে ঠিক তেমনই, কোনো ফলাফল আসে নাই। তো আমরা আবার এলবিডিএস কেবলটা খুলে আমরা যে রাইট সাইডের কেবল FFCটা খুলেছিলাম সেটা আবার আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর রেফারেডের যেটা সেটা খুলে দেব, ওপেন করে দিছি। তো ওপেন করার পর আবারও আমরা এলবিডিএস কেবলটি কানেক্ট করে আমরা টিভির স্ক্রিনটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখন কিন্তু আপনার রাইট সাইডের যে স্ক্রিনটি সেটা সম্পূর্ণ ক্লিয়ার আছে, এখানে কোনো ভার্টিক্যাল বার নেই। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রবলেমটি হলো ও পাশে, মানে আমাদের রেফ যে পাশ সেই পাশে আমাদের প্রবলেমটি। তো এই প্রবলেমটিকে আমরা সলিউশন করে দেখাবো। তো এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, যেটি হলো আপনি নিচে দেখতেছেন একটু আপনার লাইন একটু প্রবলেম করতেছে, তো সেটি আমরা সমাধান করে দিব। তো আমরা ইতিমধ্যে এই জিনিসটি FFCটা লাগানোর পর আমরা যা করব, আমাদের এখানে ঠিক এই দুইটি LC1 LC2 এই দুটি চারোটি আমরা কি আপনার ওপেন করে দেখব কী অবস্থা। ওই পাশ যদি না হয় ওই পাশেরগুলো আপনি লাগিয়ে তারপর আপনার এই পাশেরগুলো আপনি ওপেন করে দিবেন চারোটি। তো আমরা প্রথমত এই পাশের চারোটি আমরা ওপেন করে দিব। চারোটি ওপেন করার পর দেখি আমাদের কি অবস্থা টিভির স্ক্রিনের। তো এর মধ্যে আমি আয়রনের দ্বারা আমি রেজিস্ট্যান্টগুলোকে ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের রেজিস্ট্যান্টগুলো ওপেন করা হয়ে গিয়েছে, রেজিস্ট্যান্টগুলো। তো এখন দেখব আমরা টিভির স্ক্রিন লাইন দিয়ে যে কী অবস্থা। আর অনেক ক্ষেত্রে আপনার আইঅপশনের প্যানেলগুলো সবগুলো কিন্তু কাজ এগুলো হয় না, বেশিরভাগই ডিসপ্লেগুলো কাজ হয় না, আর যেগুলো হয় সেগুলো ভালোভাবে চলে। তো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
দেখুন, তো আমরা এখন ওপেন করব টিভির স্ক্রিন। পাওয়ার দিয়েছি, এখন ওপেন করে দেখাবো যে আমাদের টিভির স্ক্রিনটি কি ঠিক হয়েছে নাকি। তো ইতিমাত্র দেখতেছেন আমাদের টিভির স্ক্রিনটি ফুল ক্লিয়ার হয়ে গিয়েছে। কোনো দিকে কোনো পাশে কোনো লাইন বা কোনো ভার্টিক্যাল বার কিছুই আসতেছে না। সম্পূর্ণ সাকসেসফুল আমাদের কাজটি। তো দেখতেছেন এখন টিভি ওপেন হওয়ার পর দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে স্ক্রিনটির অবস্থা কী। তো দেখুন, কোনো র্যাক বা কোনো ভার্টিক্যাল বার কিছুই দেখা যাচ্ছে না। সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের টিভির যে স্ক্রিনটি। ডিসপ্লের প্রবলেমগুলো সমাধান করাটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। তো আপনারা যদি ভালো করে বুঝে জিনিসটা দেখেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।